খুব সম্ভবত আপনাদের মধ্যে অনেকেই এই প্রথম দেখছেন। এর আগে এত লাল মূলা কখনো দেখা যায়নি, আমি নিজেও দেখিনি। সত্যি বলতে এই মূলাগুলো মিষ্টি আলুর গায়ের রঙের মতো। সাধারণত মিষ্টি আলুর গায়ের রঙটা যেরকম থাকে সেরকমই, এবং ভিতরে যে দবদবে সাদা সেরকমই। এই মূলাগুলোর চাহিদা সিলেটে অত্যন্ত বেশি, যেহেতু নতুন উঠেছে এবং আকর্ষণীয় এই কালারটা। যদিও বেশ জায়গায় দেখা যায় না, বেশ কিছু মার্কেটে দেখা যায় না, হঠাৎই 2024-এর শেষ অংশে এসে দেখা মিলছে। কিছু কিছু রাস্তায় দেখা মিলছে, যেমনটা আজকের এই প্রতিবেদনটি ধারণ করার সময় অজস্র সাদা মূলার মধ্যে এক ভাই শুধুমাত্র এই লাল মূলাগুলো নিয়ে এসেছেন। এর আগে আমরা যে ধরনের লাল মূলা দেখতাম সেগুলোর কালারটা ঠিক এরকম একেবারেই টকটকে লাল ছিল না। এই বছরের এই মূলাগুলো একেবারেই টকটকে লাল। উনি এই মূলাগুলোর প্রতি কেজি বিক্রি করছেন 40 টাকা করে। সাধারণত 10-5 টাকা এদিক সেদিক হয়। যেহেতু একেবারেই পুরো মৌসুম সবজির, সেজন্য দামটা অনেকটাই কম। মৌসুম চারা হলে এরকম ব্যতিক্রম মূলাগুলোর দাম নিঃসন্দেহে অনেক অনেক বেশি হতো। ভিউয়ার্স, আমি এটি জানি না ঠিক বাংলাদেশের কোথায় এই মূলাগুলো চাষ করা হয় বা ব্যাপক মূলা কোথায় চাষ করা হয়, তবে আমি এটি জানি যে সিলেটে এই ধরনের মূলা চাষ করা হয় না। এই ধরনের মূলাগুলো সিলেটের বাহির থেকে আসে। শুধু মূলা নয়, বেশ জাতের সবজি আছে যেগুলোর অধিকাংশই সারা বছরই সিলেটের বাহির থেকে বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলাগুলো থেকে আসে, মাছ সহ সব কিছুই। সাদা মূলা যেগুলো দেখতে পাচ্ছেন, যেমন দেখতে পাচ্ছেন এগুলো একেবারেই দবদবে সাদা এবং এইগুলো একেবারেই লাল। এই দুইটা একসঙ্গে রাখলে পার্থক্যটা আরও বেশি বোঝা যায়। সাদা মূলার দামটা একটু কম, 25 থেকে 30 এরকম বিক্রি করছেন। কখনো কখনো সেটা 5-10 টাকা কম বেশি হয়, এটা বাজারের নিয়ম, এটা স্বাভাবিক। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট আম্বরখানার এলাকা থেকে। ঈদগার যে এলাকাটা আছে এই এলাকাতে সাধারণত বিশাল বড় সবজির কোনো মার্কেট না থাকলেও ছোট ছোট সবজির মার্কেট আছে। আমি সেগুলোতে না গিয়ে সবসময় চেষ্টা করি একেবারেই প্রান্তিক বলতে রাস্তাঘাটে যারা পণ্য বিক্রি করেন তাদেরকে তুলে ধরার জন্য। তাদের দামের যে একটা পার্থক্য থাকে, তাদের দামের যে একটা সামঞ্জস্যতা থাকে, সেটা তুলে ধরার জন্য আপনারা যারা ক্রেতা আছেন তারা যেন সহজেই এটা ধারণা করতে পারেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি সরাসরি বড় প্রতিবেদন নিয়ে কাজ করব। বড় প্রতিবেদন বলতে আজকে যেমন ক্যামেরার সামনে থেকে আপনারা ছোট ছোট মার্কেট, ছোট ছোট ব্যবসা ও উপস্থাপন দেখতে পাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা কিছুটা বড় হয় তাহলে সরাসরি কেন্দ্রস্থল থেকে ভালো ভালো প্রতিবেদন দিতে পারবো এবং ক্যামেরার সামনে থেকে বিস্তারিত আলোচনার সাপেক্ষে এতে সব কিছু একেবারে ক্লিয়ারিফাই হবে, যেটা এখন খুব কম হচ্ছে। সুতরাং আমার যারা ভিউয়ার্স আছেন, যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন, তাদের কাছে অনুরোধ করব দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসলে সময় পরিস্থিতি কোনো কিছুই অনুকূলে নেই, যার জন্য নিয়ম মেনটেন এবং কিছুটা তথ্য দেওয়ার যে প্রতিবেদনগুলো আছে, কন্টেন্টগুলো আছে, সেগুলো তৈরি করা ছাড়া আমার আর কোনো পথ নেই। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।